আমি সত্যিকারের মা, গুরু পত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী। ঠাকুরকে ডাকো, তার উপর নির্ভর করো, সব হয়ে যাবে। ফুল নাড়তে নাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয়, তেমনি ভগবত তত্ত্বের আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। ভালোবাসায় সব কিছু হয়, জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিছু করানো যায় না। মানুষ নিজের কর্মফল ভোগ করে, এর জন্য অপরকে দোষী না করে ভগবানের নিকট প্রার্থনা ও তার কৃপার উপর নির্ভর করে ধীরভাবে সকল অবস্থায় সহ্য করে যাওয়াই প্রয়োজন। যেখানে যেমন সেখানে তেমন, যখন যেমন তখন তেমন। সৎসঙ্গে মেশো, ভালো হতে চেষ্টা করো, ক্রমে সব হবে। কর্মফল ভুগতে হবে, তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সেঁধিত সেখানে ছুঁচ ফুটবে। জপ তপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয়। এই কলিতে শুধু সত্যের আড় থাকলেই ভগবান লাভ হবে। যে তার শরণাগত, যে সব ছেড়ে তার আশ্রয় নিয়েছে, যে ভালো হতে চায়, তাকে যদি তিনি রক্ষা না করেন সে তো তারই মহাপাপ। তার উপর নির্ভর করে থাকতে হয়, নির্বাসনা প্রার্থনা করতে হয়, কেননা বাসনাই সকল দুঃখের মূল, বারবার জন্ম মৃত্যুর কারণ আর মুক্তিপথের অন্তরায়। হে জীব, শরণাগত হও, কেবল শরণাগত হও, তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন। সন্তোষের সমান ধন নেই, আর সহ্যের সমান গুণ নেই। পৃথিবীর মতো সহ্য গুণ চাই। পৃথিবীর ওপর কত রকমের অত্যাচার হচ্ছে, অবাধে সব সইছে। আমি সতেরও মা, অসতেরও মা। ভাঙতে সবাই পারে, গড়তে পারে কজনে, নিন্দা ঠাট্টা করতে সবাই পারে, কিন্তু কি করে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজনে। আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে নিতে হবে। যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজে। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। যারা এসেছে, যারা আসেনি, আর যারা আসবে, আমার সকল সন্তানদের জানিয়ে দিও, মা আমার ভালোবাসা, আমার আশীর্বাদ সকলের ওপর আছে।